এশার নামাজ পড়ে হজরত আলী দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলেন, আলী ইজলেস, বসো। না হুজুর, আমি আপনাকে একটা কথা বলবার চাই, এই জন্যই দাঁড়াইছি। তো রাসূল বলেন, আলী তুমি আবার কি বলবার চাও? বলে, হুজুর আপনি একদিন বলেছেন এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন? 10 জন সাহাবীকে, সব সাহাবীরাই জান্নাতি। বলেন সব সাহাবীরা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আল্লাহ রাসূল বলেছেন তাদের সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আল্লাহর কি শান, 10 জনের নাম আল্লাহ প্রকাশ করছে। 1 নম্বর আবু বকর, খেয়াল করবেন, 1 নম্বর কে? 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 6 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 7 নম্বর হলো জুবাইর, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হচ্ছে তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা। কি বুঝলেন আশারে মুবাশশারা মানে কি? দুনিয়াতেই আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আলী বলছে যে হুজুর আমি একটা গোপন কথা বলবো, সেটা হলো এই, আমি যদি আজ থেকে যদি ফজরের নামাজ না পড়ি, ফজরের নামাজ যদি আজ থেকে আমি না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? সমস্ত সাহাবের খেলে ওটমোট কামড়াচ্ছে, ওটমোট। কিন্তু এত বড় সাহস একে আল্লাহ কে দিল রে? আলী বলতে যে হুজুর চিন্তা ভাবনা করে কোন, আমার নাম যদি জান্নাতের সার্টিফিকেটের 4 নম্বরে থাকে, তার আমি যদি ফজর না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে বললেন, আলী শুধু ফজর না, তুমি যদি সমস্ত নামাজ বাদ দাও, এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে, একদিনে কি সব বাদ দেওয়া যায়? এতদিনের অভ্যাস, একদিনে সব বাদ দেওয়া যায় না। তো ওই ফজরের নামাজ পড়তে আমার একটু বিরক্ত লাগে। আরামের ঘুম ভাঙ্গা সালাত খায়রুন নাম শোনার সাথে আমার বিরক্ত লাগে। এই জন্যে আজ থেকে আমি আর ফজর পড়বো না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, না পড়লেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এই কথা বলে হযরত আলী যখন মসজিদ থেকে বের হয়ে গেছে, এমন সময় আবু বকর রাসূলের কাছে গিয়ে বলতেছে, হুজুর এর কান সারাতে একটা চড় মারে ফেললেন না? এত বড় একটা খারাপ কথা বললো যে আজ থেকে ফজর নামাজ পড়বো না। রাসূল বলেন, আবু বকর তোমার কানটা আমার মুখের কাছে দাও, আমি আসল কথা বলি। আবু বকর রাদিয়াল্লাহু যখন নবীর মুখের কাছে কান দিয়েছে, নবী ফিসফিস করে বলতেছে, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমি রাসূল বলতেছি গোটা দুনিয়া বাদ গেলেও আলী এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। এখন তুমি বলো আবু বকর, নামাজ কি জান্নাতের জন্যে না আল্লাহর জন্যে? তো বলতেছে আল্লাহর জন্যে। তা আলী কি বলছে? নামাজ না পড়লে যদি জান্নাতে যাওয়া যায়, পড়বো না। হযরত আলী তাড়াতাড়ি বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন, হাসান হোসেনের মা, রে নবীর মেয়ে ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা খুলে চমকে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। হযরত আলী বলতেছে, আমার মনে নাই রে। কি মনে নাই কন্ত? আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা পুরুষ মানুষ কোন জায়গা থেকে যখন আসবে, বাড়িতে এসে সর্বোত্তম তোমরা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ির উপরে আল্লাহর অবারিত রহমত বর্ষণ হবে। তাহলে সুবহানাল্লাহ বলে হবে না? আপনারা কি দরজার সালাম দেন? যে স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান আছে, ওই স্বামী স্ত্রীর কোনোদিন তালাক হবে না। যে স্বামী বউরে সালাম দেয়, বউ স্বামীরে সালাম দেয়, ওই স্বামীর বাপ মায়ের বিরুদ্ধে কোনোদিন বউ কথা বলবে না, কোনোদিন কথা বলবে না। কিন্তু আমাদের সালাম কালাম নাই, খালি বউ খালি কানের মধ্যে বিষ ঢুকে দেয়, তোমার মা ভালো না, তোমার বাপ ভালো না। কি আজ থেকে সালাম দেওয়া শুরু করবেন? ফাতেমা বলতেছে আসসালামু আলাইকুম। আলী বলতেছে আর মনে নেই। ফাতেমা বলতেছে সারা জীবন আপনি দরজা এসে আমাকে সালাম দেন, আর আজকে সালাম বাদ দেওয়ার কারণ কি? আলী মনে মনে ভাবতেছে, আজকে ঈশান ফজর নামাজ বাদ দিবার চাচ্ছি, তাই বলে কি আমার সালাম আল্লাহ কারে দিল রে? হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা আজকে আমাকে যেন ফজরের আজান শোনার পরে ডাক দিও না। হযরত বেলাল যখন আজান দিবে, ওই আজান শুনে যেন আমাকে ডাক দিও না,
আমি নবীর কাছে বলে আইছি আজ থেকে আর আমি ফজরের নামাজ পড়বো না, কারণ নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ ফাতেমা হযরত আলীকে চিনে, প্রত্যেকটা বিবি তার স্বামীকে চিনে। জোরে কান চিনি কি চিনে না? আমি কত বড় হুজুর এটা আপনারা কেউ বলতে পারবেন না, এটা জানে হলো আমার বউ। আমি বইয়ের হাতে 500 টাকা দিয়ে বললাম, তুমি খালি একবার আমাকে হুজুর কত দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে? আমার বউ মুসকে মুসকে হাসে আর কয়, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি আপনাকে চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। তাহলে আমাকে সবচাইতে যিনি বেশি চিনে তিনি কে? জোরে বলেন না কেন তিনি কে? তিনি আমার বউ। তাহলে হযরত আলী যখন বলতেছে আজকে ফজরের নামাজে আমাকে ডাক দিও না, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো একদিন আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে, ফাতেমা ঘরের কোনায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল ফাতেমার কাছে গিয়ে বললেন, মা তুই এইভাবে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা দুনিয়াতে কি কোনো ধনী যুবক ছিল না যে যুবকের সঙ্গে আপনি আমাকে বিয়ে দিতেন? বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, আমার সকালবেলা খাবার থাকলে রাতের বেলা থাকে না, রাতের বেলা কোনোদিন যদি খাবার পাই দিনের বেলা থাকে না, এই কষ্টের জীবন আমি আর সইতে পারি না। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ফাতেমা তুই কি জানিস মা, আমি সত্যি দুনিয়ার যুবকদের সঙ্গে তোকে বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু ধনী যুবক কাছে আসার পরেও আল্লাহ তাআলা আলীর ব্যাপারে ঘটকালি করেছে। এখন বল ফাতেমা, আল্লাহ যদি আলীর ব্যাপারে ঘটকালি করে তখন আমি নবী কি করব? সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ যদি আলীর ব্যাপারে ঘটকালি করে থাকে তাহলে শত কষ্টের মধ্যেও আর আমি কষ্ট পাব না। রাসূল বলেছে, ফাতেমা তোর একটা কথা বলি। বলে কি কথা? হলো যে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। ফাতেমা আল্লাহর পরেই আলী হচ্ছে তোমার কাছে সব চাইতে দামি। দলেখান সুবহানাল্লাহ। সেদিন থেকে ফাতেমা বুঝবার পারছে তার স্বামী সাধারণ কোনো মানুষ নয়। বলে ঠিক আছে, ফজর নামাজ যখন পড়বেন না তাহলে আপনাকে আদর করে আমি ঘুমায় দেই। এতদিন বালিশের ওপর মাথা দিয়ে হযরত আলী ঘুমাইছে, আর সেই রাত্রে ফাতেমা উরাতটাকে বালিশ বানায় দিয়ে স্বামীর চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। এক সময় হযরত আলী ঘুমায় গেছে। হযরত আলী যেই মাত্র ঘুমাইছে, ঘুমের মধ্যে যখন অচেতন, কিছুক্ষণ পরেই হযরত আলী ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। ফাতেমা বলতেছে, স্বামী গো আপনি না কইলেন ফজরের নামাজ পড়বো না, আজান দিলেও যেন ঘুম থেকে ডাক না দেই, তাহলে আপনি কেমনে চেতন পাইলেন? আলী বলতেছেন, ফাতেমা ফজরের নামাজ না হয় পড়বো না, কিন্তু তাই বলে তাহাজ্জুদের নামাজ আমি ছাড়বো না। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত। মনোযোগ দিয়ে শোনেন, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্যের নামাজ। মনোযোগ দিয়ে শোনেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর মহব্বত আর ইবাদত এই দুইটার মধ্যে তফাৎ কি? 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর ইবাদত আর মহব্বতের তফাৎ কি? রাসূল বলেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। এক বান্দা আছেন আমাদের সেজদায় তাহাজ্জুদের, কোন নামাজ? আল্লাহ ডাক দেয় বলে, তুই যতই নামাজ পড় আর সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। যেই বলছে তুই যতই নামাজ পড় আর সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম, ওই বান্দা সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কেরে পাগলা, তোকে জাহান্নাম দিলাম তারপরে তুই আমার শুকর আদায় করতেছিস? সেজদাকারী বলতেছে, আল্লাহ আমি তো ইমানের কারণে জানি জান্নাতেরও মালিক তুমি, জাহান্নামেরও মালিক তুমি, তুমি জাহান্নাম বানায় সেই জাহান্নাম যদি আমাকে দাও আমার আপত্তি করে কোনো লাভ আছে? তুমি আমাকে জাহান্নাম দিবে আলহামদুলিল্লাহ, তাও তো আমি বলতে পারবো আমার জায়গা আছে রে, আমি তাও বলতে পারবো আল্লাহর জাহান্নামে আমার জায়গা আছে। তুমি যদি বলতে জাহান্নামে নাই জান্নাতে নাই তাহলে যাবো কোথায়?
আল্লাহ বলে পাগল জাহান্নামে গেলে তুই পড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে আমার জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের চুলা যখন জ্বালাইছিল আগুনে ফেলে দেওয়ার জন্যে, আপনি আগুনের চুলাকে শান্তির বাগান কেন বানাইছেন? আল্লাহ বলে ইব্রাহিমের কলিজায় আমার মহব্বত ছিল। সেজদাকারী বলে আল্লাহ তাকায় দেখো আমার কলিজায় তোমার মহব্বত, তুমি আমার জাহান্নাম দিলে কি হবে? আমি জাহান্নামেও তোমাকে সঙ্গে করে রওনা দিব। আল্লাহ বলে পাগল রে, আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায় আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। হযরত আলী ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন আজান দেয়, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মুয়াজ্জিন আজান দিলে আজান মুসল্লির কান পর্যন্ত পৌঁছে, কিন্তু আমার বেলাল যখন আজান দেয় ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবীরা বললেন হুজুর হযরত বেলালের আজানের মাহাত্ম্য এত বেশি কেন? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমরা তো তখন কেউ ছিল না, মাত্র 6 নম্বর সাহাবীর নাম হলো বেলাল। মাত্র কয় নম্বর? 6 নম্বর সাহাবীর নাম হলো বেলাল। এই বেলাল যখন ঈমান গ্রহণ করছে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে বেলালকে সারা দিন ওরা মারছে। শুধু মারে নাই, বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও বেলাল যখন আল্লাহ ছাড়ে নাই, মুখের ভিতর হাত দিয়ে জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফিররা পেরেক ঢুকাই দিছে। এই এক দিক দিয়ে পেরেক ঢুকাই আর এক দিক দিয়ে বের করে দিছে। এরপরও বেলাল আমার আল্লাহকে ছাড়ে নাই। আবু বকর বেলালকে মুক্ত করে নবীর কাছে যখন নিয়ে আসে, নবী বেলালের জিহ্বা দেখে অনেক দূর পর্যন্ত বার হয়ে গেছে। রাসূল নিজের হাত দিয়ে বেলালের জিহ্বার কাঁটাগুলো বের করে জিহ্বার আগে একটা চুমু দিলেন, সঙ্গে সঙ্গে জিহ্বা পূর্বের আকারে মুখের মধ্যে ঢুকে গেলেন। রাসূল বেলালের কপালে চুমাতে বললেন বেলাল তুমি কি চাও? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আস্তে আস্তে আল্লাহ বলার কারণে আমাকে এত মারছে, একদিন সময় সুযোগ মতো আমি সে আল্লাহকে সবার কাছে পৌঁছায় দিবার চাই। রাসূল বলে সাহাবীরা এই জন্য বেলাল যখন আযান দেয় শুধু দুনিয়ার কোন মুসলমানের কানে না, আল্লাহর আরশ পর্যন্ত বেলালের আযান পৌঁছে যায়। জোরে কানে সুবহানাল্লাহ। সেই হযরত বেলাল যখন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে হযরত আলী হাব্বা জাব্বা পাগড়ি পরে বাড়ির থেকে বার হচ্ছে। ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে আপনি না আমার বাবার কাছে কয়ে আইছেন ফজর নামাজ পড়বেন না, আপনি আমার কাছে আসাই বললেন যে ফজর নামাজ পড়বো না, নবীর কাছে কয়ে আইছি, তো এখন আবার এরকম সাইজ হয়ে কোথায় যাবেন? আলী বলতেছে ফাতেমা আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলি কি নামাজ পড়া দেখা যাবে না? আমি এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাইরে থেকে দেখব কিভাবে নবীর সাহাবীরা নামাজ পড়ে, আমি একটু পড়া দেখবার চাই। ফাতেমা দেখলো স্বামীর সাথে তর্ক করে লাভ নাই, কারণ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। ফাতেমা শোনো, আমি নবীর যত এলেম আছে সমস্ত এলেম একে একে হযরত আলীর ভিতরে আল্লাহ দিয়ে দিছে। জোরে করে সুবহানাল্লাহ। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এখন হযরত আলী ফজরের নামাজ দেখার জন্য বাইরে ঘুরতেছে। সমস্ত সাহাবীরা মসজিদ নববীর মধ্যে ঢুকে নামাজ শুরু করে দিয়েছে। হযরত আলী বাহির থেকে দেখতে দেখতে হঠাৎ দেখতে পাই বারান্দায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা হযরত আলীর সবচাইতে নিকটতম বন্ধুর নাম কি? হ্যাঁ, এটা খেয়াল করবেন। আবু যর গিফারি হচ্ছেন সবচাইতে আপন নিকটতম বন্ধু। যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল, আবু যর গিফারিকে কিন্তু কবর খোঁড়ার কথা বলেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা একটা শর্ত দিয়েছিল যে আমি পর্দা নিশি, আমার কবর যেন দুনিয়ার কোনো খবর মানুষ না জানে, তবে আপনার একান্ত বন্ধু যদি থাকে তার একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। আবু যর গিফারি ফাতেমার কবর খনন করে দিয়েছে। সে আবু যর গিফারি মসজিদে নববীর বারান্দায় ফজরের সুন্নত পড়তেছে। হযরত আলী তাকায় দেখে, তাকায় দেখা মানে কি, এই 2 চোখ দিয়ে একে চোখ বন্ধ করে দেখে ইয়ানজুরু বিনুরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চোখ বন্ধ করে দেখে হযরত আবু যর গিফারি
শুধু নামাজ পড়তেছে না, নামাজের ভিতর দিয়ে আল্লাহর সাথে নিজের কলিজার মহব্বতকে একাকার করে দিচ্ছে। যখন সেজদায় গেছে ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা হচ্ছে বান্দাকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ওইটা দেখার পরে আর হযরত আলী বাইরে থাকতে পারে? দেখবার পাচ্ছে যে, আমরা দেখবার পাই না তো। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। যৌবন বয়সে কানা এক ওয়াক্ত নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে যায়, যখন হয়েছে আমরা ভিড়, আল্লাহর সাথে দেয় মিল। কি সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন আল্লাহর কাছে কান দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো। দুই কান্দের ফেরেশতাকে, আল্লাহ এর কান্দ থোড়া থাকে কি লাগলো? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি, এখন চাকরি গেছে আর তওবা করতেছে। যৌবন বয়সে শয়তানের কাম করে, বুড়া বয়সে মসজিদে যায়, মসজিদে আর বসবার পারে না, সিয়ার লিয়ায়। কি মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে, 27 গুণ সওয়াব হবে। কিভাবে নামাজ পড়লে? কোন মসজিদে যে আপনি নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে, এই 27 গুণ সওয়াব কিভাবে হবে? জামাতে নামাজ পড়লে। জোরে কোন কি করে জামাত পড়লে? জোরে কোন কিভাবে নামাজ পড়লে? আর জামাতে নামাজ পড়বার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, আর দুই চেয়ার কাতারের মধ্যে বসে গেছে, দুই চেয়ার, চেয়ার আলার পাও কুন্টি, তোমার পাও কুন্টি, সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতার যদি পুরা করে সামনে কাতার মাকরু হয়ে যায়, তাহলে দুটা চেয়ার থাকা মানে কাতার ফাঁকা। তাহলে আপনাদের দায়িত্ব কি? 4 জন মানুষ ওই চেয়ারের 4টা পাও কান্দত দিয়ে অকসহ, ফেলা দেওয়ার দরকার নেই, অকসহ কান্দত 4 জন নেবেন, 4 জন 4 পাও ধরে কান্দত করে বারান্দাত লিয়ে সব থুয়ে দিবেন। যে আমরা ইয়ার কি মারবে আসিনি, আমরা 27 গুণ সওয়াব বলে বেড়াচ্ছি রে, তোর কারণে আমাকে জামাত দেখা হবি। পায়ের গোড়ালির সঙ্গে গোড়া লাগবে, পড়বার যদি চাস বারান্দাত পড়, ভিতরে লয়। কথা কন না কেন ভাইজান, কথা কন না কেন? যৌবন বয়স থেকে ওই ব্যক্তি যদি নামাজ পড়তো, বুড়া বয়সে আল্লাহ তাকে পেনশন দিয়ে দিত। পেনশন বুঝেন? যে লোকটা 60 বছর সরকারি চাকরি করে, বুড়া বয়সে তাকে চাকরি করা লাগে, বসে থেকে পেনশন খা। তো 60 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করছে। এখন যদি জামাতে নামাজ পড়বে না পড়ে, অসুস্থ হওয়ার কারণে যেখানে নামাজ পড়বে আল্লাহ পেনশনের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। জোরে কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারীর কাছে হযরত আলী নামায়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। সুন্নত নামাজ আদায় করেছে, আলী সালাম ফেলাইছে, আবু যর গিফারী কোনার ঘুতে দিয়ে বলতেছে, কে ভাই এসার সময় কি করলে? তুমি যখন নবীর সামনে বললে আমি তখন তোমার কাছে ছিলাম, তুমি যে বললে আজ থেকে ফজরের নামাজ পড়বো না, তো নবীর কাছে এই কথা বলে তুমি আবার এখন কি করলে? আলী বলতেছে, এই আমি বলছি ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? যেই বলছে আমি না হয় ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারী মুখে আঙ্গুল ঢুকাইছে। এই কারণেই আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে তোমরা যদি কারো কাছে কিছু পাবার চাও তাহলে আমাকে না পাইলে তোমরা আলীর কাছে যাও। প্রত্যেকটা সাহাবী বিশ্বাস করতেন ইসলামী ভার্সিটির প্রিন্সিপাল হচ্ছেন আল্লাহর নবী, আর ভাইস প্রিন্সিপাল হলো হযরত আলী। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা ইসলামের খেলাফতের নিয়মটা দেখবেন। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিল তখন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ না কেন? ধর্মমন্ত্রী আবু বকর, অর্থমন্ত্রী ওসমান, আইনমন্ত্রী ওমর। গেল আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখন শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। সুবহানাল্লাহ না কেন? উমর ফারুক যখন মদিনার খলিফা তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা তখনও শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। মানে শিক্ষামন্ত্রী আলী থাকা অবস্থায় অন্য কাউকে দেওয়া হয়নি, কারণ সবচাইতে বেশি শিক্ষা যার মধ্যে ছিল তার নামই হচ্ছে হযরত আলী। আর আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রীকে
এই জন্যই তো আগডম বাগডম ঘোরাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। এই শালা মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন গুনে নেয়। আর জালিকাল কিতাবুল আরাইভাবে হুদালিল মুত্তাকিন এ হাফেজি মাদ্রাসার শিক্ষা দিয়ে মাস গেলে কেশিয়ারের দিকে তাকা থাকে। চাচা চাচা 30 দিন ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। ও তো খাই খাই করো একেবারে। হায় হায় রে, মাস গেলে 10,000 টাকা হাদিয়া দেয়, তাও আবার খাই খাই। কি ভাই রে, দোয়া করেন। সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা প্রাইমারিকে হাফিজি মাদ্রাসা বানানো হবে। জোরে গান কথা ঠিক কিনা? হযরত আলী বলতে আবু যর, আমি এশার নামাজ সময় নবীকে বলেছি আমি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি ফজরের সুন্নত পড়া যাবে না? সঙ্গে সঙ্গে আবু যর মুখে আঙ্গুল দিছে যে শিক্ষিত মানুষের সঙ্গে তর্ক করা যাবে যাবে নাকি? হযরত আলী সম্পর্কে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। তিনি কত বড় শিক্ষিত ছিলেন। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ওমর ফারুক একবার জেরুজালেমে গেছিলেন, আপনার ইতিহাস সবাই জানেন। রাখালকে উটের পিঠে চড়ে দিয়েছেন, আর ওমর ফারুক রশি ধরে জমিনে দাঁড়িয়ে আছে। জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো যে জেরুজালেম নিয়ে এখনো ফিলিস্তিনের উপরে কিন্তু নানা রকম নির্যাতন হচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা ভাই রে? জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো উটের পিঠে যিনি বসে তিনি হলেন খলিফা, আর রশি ধরে যিনি জমিনে দাঁড়িয়ে আছেন তিনি হলেন রাখাল। এই জন্য জেরুজালেমের লোকেরা আভ্যর্থনা করার জন্য একটা চকিয়া এনে উটের গায়ের সঙ্গে লাগাই দিয়া একজন হামাগুড়ি দিয়ে বললেন, আমির আল মুমিনিন, মুসলমানদের আমির, আপনার উটের পিঠ থেকে যদি নামতে কষ্ট হয় চকিয়ার উপরে পা দেয়া, তারপরে পিঠের উপরে পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো তোমরা হযরত ওমরকে চিনো না, আমাকে ওমর মনে করে তোমরা সম্মান দাও, কিন্তু নিচে দড়ি ধরে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন হযরত ওমর। খ্রিস্টানরা বলে এটা কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল উটের পিঠে আর অর্ধ পৃথিবীর খলিফা জমিনে রশি ধরে দাঁড়ায়া। রাখাল বলতেছে আল্লাহর কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে তখন মানুষ এমন অধিকার পাবে সবাই সমান হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের খ্রিস্টানরা বলে যে ইসলাম এমন সমতা দেয়, এমন সমমান দেয়, আমরা আর খ্রিস্টান থাকবো না, আমরা সবাই মুসলমান হয়ে যাব। ওমর ফারুকের হাতে সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হয়ে গেল, ওই খ্রিস্টানদের মধ্যে একজন বেঁকা ছিল, বেঁকা। ওই বেঁকা খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, আপনি তো দরবার গরম করতেছেন, আপনি ঘরের মধ্যে জিকির মারতেছেন, কিন্তু মদিনার ওমর এসে সব খ্রিস্টানকে মুসলমান বানায় গেছে। পাদ্রী দৌড়ে এসে ওমরকে বললেন, ওমর আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন, আপনি খ্রিস্টান ধর্মযাজক, আপনি মুসলমান হলে তো আলহামদুলিল্লাহ। বলে আমি মুসলমান হওয়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান, না হলে মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রী কি 4টা প্রশ্ন করবা? বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। আমার 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও কয়েদি জীবিত থাকে। আমার 3 নম্বর প্রশ্ন হলো এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত। আমার 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। এই 2টা ভাইয়ের নাম বলা লাগবে। ওমর ফারুক বলে, পাদ্রী রে এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দিব? পাদ্রী বলতেছে, তাহলে আমি মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনাত আসলেন, শিক্ষামন্ত্রী আলীর সঙ্গে তার দেখা হয়ে গেল। আলী বলতেছে, আমির আল মুমিনিন জেরুজালেমের খবর কি? বলে খবর খুবই ভালো, শত শত খ্রিস্টান মুসলমান হয়ে গেল, কিন্তু একটা পাদ্রী মুসলমান হতে পারলো না। বলে পাদ্রী কেন মুসলমান হইল না? বলে আমাকে 4টা প্রশ্ন করেছে।
উত্তর দিবার পারলে মুসলমান হতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই। আলী বলতেছেন কি প্রশ্ন করেছে? বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম কি? আলী মুসকি মুসকি হাসে আর বলে আপনি কেন বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল, এমন সময় সাগর রাস্তা হয়ে গেল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় গিয়ে পড়ল। যখন ফেরাউন সাগর পাড়ি দিবার চাইল, ওই যে সাগর একত্র হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। ওমর ফারুক চুমকে বলে আলী, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না তারপরে জীবিত থাকে? আলী বলতেছে মায়ের উদর, সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও আল্লাহ সন্তানকে জীবিত রাখে। আলী রে 3 নম্বর প্রশ্ন করেছে, কবরও জীবিত, লাশটাও জীবিত। আলী বলতেছে কবর হলো মাছ, আর লাশটার নাম হলো ইউনুস আলাইহিস সালাম। বলতেছে উমর ফারুক বলতেছে আলী ভাই, 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেছে। এই 2 ভাইয়ের নাম কি? বলতেছে এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আরেক ভাইয়ের নাম উযাইর আলাইহিস সালাম। কোরআন শরীফ পড়ে দেখেন, উযাইরকে আল্লাহ 100 বছর ঘুম দিয়েছিল, ঘুম থেকে চেতন করার পরে আবার 2 ভাই একই সঙ্গে কাফেরদের দ্বারা হত্যা হয়ে গেল। এখান থেকে বিশ্বাস হলো এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। ওমর ফারুক দৌড়ে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে আলী রে, তুমি না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। ধরে কোন সুবহানাল্লাহ। সেই হযরত আলী যেই মাত্র বেলাল আকামত শুরু করেছে, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী মারছে দৌড়। এক দৌড়ে গিয়ে প্রথম কাতারে আবু বকর আর ওমর যে খাড়া আছে, ওই কাতারের মধ্যে 2 হাত ঢুকে দিয়ে চাড়া দিয়ে ভিতরে ঢুকে আল্লাহু আকবার। নবী ফজরের সালাম ফিরাই বলতেছে আলী, আলী এসার সময় কি করে গেলি? তুই না এসার সময় বলে গেলি ফজরের নামাজ পড়বো না। আবার সামনে কাতারে তুই দেখতে পাই আবু বকর খালি মুখের তলে হাত দিয়ে মুসকি মুসকি হাসতেছে, কারণ আবু বকরকে আল্লাহ রাসূল আগেই বলে দিয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বহু চেষ্টা করলাম ফজরের নামাজ পড়বো না, বহু চেষ্টা করলাম পড়বো না, কিন্তু আমি নামাজ পড়তে না চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়লো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য নিয়ে আপনার নামাজ পড়বেন, ধৈর্য। নামাজের মধ্যে একটু ধৈর্য দিবেন। সূরা ফাতিহা একটু সুন্দর করে বলবেন, যে সূরা মিলাবেন একটু সুন্দর করে বলবেন। আল্লাহু আকবার বলা, আবার যখন দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ একটু সময় দিবেন। শেষদাত সুবহান রাব্বিল আলা বলে মাঝখানে বলে আল্লাহুম্মা ফিরলি ওয়ার হামনি ওয়াদহিনি ওয়ারযুকনি একটু সময় দিবেন। এভাবে ধীরে সুস্থে সুন্দর করে রুকু সেজদা বিশিষ্ট নামাজ আদায় করলে সেই নামাজই হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা যা চাই কিছুই চাই না, আল্লাহ তোমার হেদায়েত চাই, আর হেদায়েতের বিনিময়ে তুমি আমাকে হয়ে যাও, তুমি আমাকে হলে তুমি কি দিবা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক। সকলে ইস্তিগফার পড়ে এখনই মোনাজাত হবে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান কিছু বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার রহমতের দরজায় ফকির হয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ মাবুদ, কত সুন্দরভাবে আজকের মাহফিল হলো, ওপরে কোনো সামিয়ানা নাই, তুমিও বৃষ্টি দাওনি, আবার ঝড়ও হয়নি, সুন্দর আবহাওয়ার মধ্যে আজকের মাহফিল হয়ে গেল। আল্লাহ মাহফিলকে কবুল করো, মাহফিল ওসিলাই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আজকের আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি ভুল হয় মাফ করে দাও, জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, আমাদের বাবা যাদের কবরে চলে গেছে,
আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবর গেছে কবরবাসীদের মাফ করে দাও। হে আল্লাহ এই মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। মাবুদ এই মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য যারা আল্লাহ সকলকেই তুমি মাফ করে দাও। আল্লাহ মহিলা মাদ্রাসা ছেলে মাদ্রাসা দুই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মানুষকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, গাজার মুসলমানকে হেফাজত করো। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ভারতের মুসলমানকে হেফাজত করো। ভারতের মসজিদ মাদ্রাসা ওরা ভাঙতেছে, আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমার বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ ঢাকা মোড় এলাকার প্রতি খাস রহমত করো। আসমানের বলা আসমানে নাও, জমিনের বলা জমিনে ডাবায় দাও। আমরা অসুস্থ হাত তুলেছি, সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করো। আমার মা বোনদেরকে পর্দা নিজে কবুল করো, আবিদা সালিহা কবুল করো। মা ফাতেমার চরিত্র দান করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মানুষের চোখে পানি আসছিল।